ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো কাপল কাউন্সেলিং কখন জরুরি। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। কাপল কাউন্সেলিং বিষয়টি আমাদের প্রথমে ধারণা থাকা দরকার এবং সাথে সাথে কাউন্সেলিং কী সেটিও ধারণা থাকা দরকার। আমরা বলা হয়ে থাকে যে কাউন্সেলিং একটা মেডিকেল টার্ম, যেখানে এক বা একের অধিক ক্লায়েন্ট বা হচ্ছে যে পেশেন্ট থাকে এবং সাথে সাথে এক বা একের অধিক কাউন্সিলর থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এখানে হচ্ছে যে কাউন্সিলর একজনই থেকে থাকেন, তবে রেয়ার কেসে একের অধিক কনজয়েন্ট কাউন্সিলরও থাকতে পারে। তো এই কাউন্সিলিং সেশনে যে জিনিসটি হয়, কারোর ভিতরে বিভিন্ন রকমের মানসিক সমস্যা বা মনের যে সমস্যাগুলো, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফোবিয়া, ওসিডি, অন্যান্য যে রোগগুলো যদি থাকে, সেক্ষেত্রে কাউন্সিলিংয়ের মাধ্যমে তার এই সমস্যাগুলো কমিয়ে নেওয়া হয় বা ম্যানেজমেন্ট করা হয়। অনেক ক্ষেত্রে যেটি দেখা যায় যে অনেকের ভিতরে যে এই যে ইস্যুগুলো, সেটি হলো কাপলদের মধ্যে হয়ে থাকে, অর্থাৎ স্বামী স্ত্রীর ভিতর দিয়ে হয়ে থাকে। এমন হয় যে নিজের পার্সোনাল যে বিষয়গুলো সেগুলো নিজে শেয়ার করতে পারে না, ওই জায়গাগুলোতে কিন্তু কাপল কাউন্সেলিং দরকার হয়। এবং কাপল কাউন্সেলিংয়ের বিষয়টি এটি যে হয়তো এই যে কাউন্সিলর যিনি থাকবেন তার সামনেই হয়তো এই যে কাপলদের ভিতরে, অর্থাৎ স্বামী স্ত্রী বা দাম্পত্য জীবনে তাদের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো ঠিকমতো হচ্ছে না, তো ওই মুহূর্তে এই যে তাদের কথাগুলো শোনা এবং নিজেদের ভিতরে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ গ্রো করার জন্য কাপল কাউন্সেলিংটা করা হয়ে থাকে। এখন কাপল কাউন্সেলিং কখন জরুরি হয়ে পড়বে? আমরা বিয়ের মতো যে সম্পর্কটি, এটি শুরু হয় তখন শুধুমাত্র একজন হাজব্যান্ড ওয়াইফের সাথে যে সম্পর্ক, ব্যাপারটি এরকম না, একটা ফ্যামিলির সাথে আরেকটা ফ্যামিলির সম্পর্ক তৈরি হয়। এবং এই সম্পর্কটি যখন কন্টিনিউয়াসলি চলতে না পারে, তখন দেখা যায় যে এই কাপলদের ভিতরে একটা সমস্যা তৈরি হয়, সাথে সাথে একটা পরিবারের সাথে একটা পরিবার সমস্যা তৈরি হয়। তো আপনি একটু লক্ষ্য রাখবেন যে এই যে বিয়ের আগে যে কমিটমেন্টগুলো ছিল বা আপনাদের ইচ্ছা আকাঙ্ক্ষা যেরকম ছিল, সেই অনুযায়ী এখন কতটুকু পার্থক্য দেখতে পাচ্ছেন, এটা প্রথম এবং খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে যেটি হবে যে আপনি বুঝতে পারবেন যে আপনাদের সম্পর্কটা কোথায় আছে, আসলে কি করা দরকার। আপনারা যখন কমিউনিকেট করেন, অর্থাৎ একে আরেকজনের সাথে যোগাযোগ করেন বা কথা বলেন, তখন কি অনেক বেশি রেগে যান? আপনার যে যিনি পার্টনার রয়েছে, সে কি অনেক বেশি মেজাজ দেখান বা অনেক কিছুতে সে নিজেকে উইথড্র করে, কোনো কাজ করতে চান না? নিজের ভিতরে যে যোগাযোগের যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো ঠিকমতো হচ্ছে না। হয়তো বা এমন কি হয় যে আপনি কেউ হচ্ছে যে একদম কথাই বলে না, কোনো রেসপন্স করে না, বা অনেক ক্ষেত্রে হচ্ছে যে অনেক বেশি এগ্রেসিভ হয়ে যায়। অ্যাসার্টিভলি আমরা যেটা বলি যে রিকোয়েস্টের সাথে কথা বলা, সেটি কি বলা হচ্ছে না? এটা লক্ষ্য রাখতে পারেন। আপনাদের কারো ভিতরে যদি কোনো ভুল থাকে বা কেউ যদি ভুল করে, সেক্ষেত্রে সরি বলার যে মন মানসিকতা তৈরি করা, সেটা কি আছে কি না? সেটা যদি একরকম হয় যে একটা সময় ছিল এখন নেই, তাহলে বুঝতে হবে যে আপনাদের সম্পর্কটা কোথায় আছে। এরপর হয়তোবা নিজেদের ভিতরে সন্দেহ প্রবণতা যদি কাজ করে, একজন একজনকে সন্দেহ করেন, বাহিরে গেছে, কোথায় গেছে, কি করছে, এটা নিয়ে সন্দেহ হয়। আবার বাহিরে যে যান, সে বাসায় এসে তার ফেসবুকের অ্যাকাউন্ট চেক করেন, সে কোথায় মেল করেছে, কার সাথে কথা বলেছে, এগুলো অনেক বেশি জানতে চান। তার মানে আপনাদের ভিতরে একটা কমিউনিকেশন গ্যাপ রয়েছে বা মেন্টাল যে একটা গ্যাপ, সেটি রয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ চেক করা। এরপর নিজেদের সাথে যে সম্পর্কটা যতটুকু আছে, কিন্তু থার্ড পার্টি বা তৃতীয় কোনো ব্যক্তি এসে আস্তে আস্তে আপনাদের সম্পর্কটাকে ভেঙে দিচ্ছে বা আগের মতো থাকতে দিচ্ছে না, এটা যদি আপনারা মনে করেন, তখন আপনারা একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে আসতে পারেন। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী? আপনারা কি বাচ্চা নেবেন নাকি আরও সময় নেবেন, এই নিয়ে কি দ্বন্দ্ব যদি থাকে, তাহলে একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে আপনার কাপল কাউন্সিলিং করতে পারেন। বিয়ের আগে একরকম চিন্তাভাবনা ছিল, একরকম কমিটমেন্ট ছিল, আমার ওয়াইফ জব করবে না, বা আমার হাজব্যান্ড এই কাজগুলো করবে, অথবা আমার ওয়াইফ কাজ করবে, জব করবে, সেটাই বলা হয়েছিল, কিন্তু এখন কথা ঠিক থাকছে না। সেক্ষেত্রে আপনারা কাপল কাউন্সেলিং নিতে পারেন। আপনার শ্বশুরবাড়িতে যে অ্যাক্টিভিটিগুলো একটা সময় ছিল এখন নেই, যেটি হলো আপনাদের পরিবারের উপরে এফেক্ট ফেলছে। আপনারা নিজেরা অনেক বেশি উত্তেজিত হয়ে যাচ্ছেন, কেউ কারোর সাথে কথা বলছেন না, হয়তো বা 3 দিন 4 দিন বা 5 দিন, অনেক দিন হয়ে যাচ্ছে, আপনারা একজন একজনের মুখের দিক তাকিয়ে কথা বলছেন না। এরকম যদি হয়,
কাপল কাউন্সেলিং আপনারা আসতে পারেন। সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনটা খুবই গুরুত্বপূর্ণ, যেটি আমাদের সাইকোলজির একটা বড় অংশ জুড়ে আছে। স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো সেক্সুয়াল যে এনজয়মেন্ট। সেই জিনিসটা যদি না হয় সেক্ষেত্রে একজন কাপল কাউন্সেলিং আসতে পারেন, যেখানে হয়তো বা একজন সেক্স থেরাপিস্ট হিসেবে কিন্তু আমাদের মতো যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট রয়েছে তারা কাজ করেন। অনেকের ক্ষেত্রে সেক্স এডুকেশনটাও থাকে না, ছেলেদের বা মেয়েরা তাদের যে অর্গানিজম হয় সেটি তারা জানে না। এটি না জানার ক্ষেত্রে তারা যেটি করে যে বিভিন্ন রকমের ওষুধ বা বিভিন্ন রকমের হার্বাল প্রসাধনী এইগুলো ব্যবহার করে, যেটি তার শারীরিক এবং মানসিক সমস্যা তৈরি করে। হয়তো এখানে যে মানসিক সমস্যার জন্য বা মানসিক ইস্যুর কারণে তাদের সেক্সুয়াল যে ইস্যুগুলো তৈরি হয়েছে, সেখানে হয়তো বা একজন সেক্স থেরাপিস্টের শরণাপন্ন হলে এবং তারা যদি কাপল কাউন্সেলিং করাতো তখন কিন্তু এই সমস্যাগুলো রিডিউস হতো, ম্যানেজ করতে পারতো। তো সেই ক্ষেত্রেও কিন্তু এই কাপল কাউন্সেলিং আপনারা আসতে পারেন, কারণ এখন এটা ওপেন হয়ে গেছে। কারণ সেক্সুয়াল যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ দাম্পত্য জীবনে বা যৌন জীবনে এই যে সেক্সুয়াল যে এনজয়মেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার মাধ্যমে আমাদের বিভিন্ন রকমের ব্রেনের নিউরনের যে চেঞ্জ সেটি হয়, আমাদের ভিতরে ডোপামিন, এস্ট্রোজেন, এই যে হরমোনগুলো এগুলো রিলিজ হয়, আমাদের স্ট্রেস কম হয়। সেক্সুয়াল অ্যাক্টিভিটি করা হলে আমরা আসলে আমাদের মানসিকভাবে বা এবং শারীরিকভাবে ভালো থাকি। সুতরাং এইটা যদি সমস্যা আপনারা বোধ করেন তখন কাপল কাউন্সেলিং আপনারা আসতে পারেন। এরপর কাপল কাউন্সেলিং জরুরি হবে তখন যে যখন আপনারা চেষ্টা করছেন যে এই সংসারটাকে টিকিয়ে রাখার জন্য, কোনোভাবেই এটাকে টিকিয়ে রাখতে পারছেন না। আপনাদের পরিবার বা সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়েও কিন্তু আপনারা বসেছেন, কিন্তু তারপরও মনের মিল হচ্ছে না, মতের মিল হচ্ছে না, নিজেরা একভাবে ভালো থাকতে পারছেন না। তখন আপনারা যদি কাউন্সেলিং নিয়ে থাকেন তখন দেখবেন যে আপনাদের ভিতরে যে ক্যাপাবিলিটি, ধৈর্য এগুলো বেড়ে যাবে এবং আপনারা সিদ্ধান্ত খুব সহজেই নিতে পারবেন। সো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলো আমাদের কাছে নিয়ে আসে, আমার যতটুকু আমি দেখেছি যে এই বিষয়গুলো বেশি বেশি আসে। তো এই ব্যাপারগুলো যদি আপনার ভিতরে কাজ করে তাহলে একজন কাপল কাউন্সিলরের কাছে এসে আপনারা কাপল কাউন্সিলিং নিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ওই যে কাউন্সিলরের প্রফেশনাল যে ব্যাকগ্রাউন্ডটি সেটি দেখে নেবেন, কারণ এখন অনেক জিনিসই দেখা যায় যে তারা বিভিন্ন রকম ফিল্ডে এসে কাউন্সিলিং করায়। একজন কাপল কাউন্সিলিং অবশ্যই অনার্স মাস্টার্সে তার প্রফেশনাল ডিগ্রিতে সাইকোলজি এবং কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজি থাকবে। সাথে সাথে এই যে কাপল কাউন্সিলিংয়ের ওপর বা মেরিটাল কাউন্সিলিংয়ের ওপর আলাদা ট্রেনিং থাকবে এবং অবশ্যই আপনার প্রতিষ্ঠানটা দেখে নেবেন যে সে কোথায় পড়াশোনা করেছে। সো এটাই বলার ছিল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো রিকোয়েস্টের ভিডিও থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন, আমি রিকোয়েস্ট এর অনুযায়ী আপনার ভিডিওটি তৈরি করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।